থালা নিয়ে এসেছি একটা কারণে, আমাদের পেটের ক্ষুধায় পেটে ভাত জোটে না, আমাদের ভাত দেবে নালে খাবার দেবে, এই কারণে আমরা প্লেট নিয়ে এসেছি, খালি প্লেট নিয়ে এসেছি। আমাদের এই প্লেটে পেটের ক্ষুধার জ্বালায় আমরা খালি প্লেট নিয়ে এসেছি, আমরা খালি পেটে জ্বালায় এসেছি, আমাদের ভাত দেওয়ার জন্য এই প্লেট নিয়ে এসেছি। আমরা ৮,২৫০ টাকা দিয়া 15 দিন মাসে চলতে পারি না, এই জন্য আর বাকি 15 দিন আমরা ধার ধারণা করে চলাফেরা করতে খাইতে হয়, এই জন্য আমরা থালা মিছিল নিয়ে আসছি। ওইলে আমাদের পে স্কেল দিবে, নাহলে আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে প্রধান উপদেষ্টা। সারা রাত কষ্ট করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কেন সরকার এভাবে তালবাহানা করছে জানি না। আজ আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হয়ে কেন আমাদের পেটের দায়ে কেন আজ আমাদের রাস্তায় নামতে হবে? এটা বাঙালি জাতির জন্য লজ্জা, এটা সরকারি কর্মচারীদের জন্য লজ্জা। এই লজ্জা পুরো বাঙালি জাতির, এই লজ্জা পুরো বাঙালি জাতির। আমরা আজকে সারা দিন আমরা এখানে শুয়ে থাকবো, আমাদের প্রজ্ঞাপন আসার জারি না হওয়া পর্যন্ত আমরা কেউ কিন্তু হটবো না। আমাদের ফেভারিট কুদা আমরা খাইতে পারি না, বাঁচতে পারি না। আমাদের ন্যায্য দাবি কেন দেওয়া হচ্ছে না? আমাদের জন্য তালবাহানা চলতেছে, আমরা সবাই এখানে রাস্তায় শুয়ে থাকবো, আমরা কি থাকবো না? আমরা সরকারি কর্মচারী, আমাদের একটা সম্মান আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা সরকারি নির্দেশে সরকারের খেদমত করি, জনগণের খেদমত করি। আমাদের বউ বাচ্চাদের কোনো দাবি পূরণ করতে পারি না, তাদের লেখাপড়া বাসে তাদের কাপড় দিতে পারি না, স্কুলে ব্যাগ কিনে দিতে পারি না। তারা বলছে যে ঢাকা যাও, প্রজ্ঞাপন জানি না, আমাদের আসবে না, নাহলে প্রজ্ঞাপন নিয়ে আসবা, নাহলে নিয়ে আসবা। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সারা বাংলার 22 লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আপনাকে জানা দিতে চাচ্ছি, আপনি অনতি বিলম্বে আমাদের প্রজ্ঞাপন জারি করুন। সারা বাংলার 22 লক্ষ কর্মচারীর 3 কোটি পরিবার আমরা অনাহারে আছি। আমাদের নিম্নের বেতন ৮,২৫০ টাকা। আপনি অনতি বিলম্বে আমাদের কর্মচারীদের দাবি মেনে নিন এবং নির্বাচনের আগে আমাদের প্রজ্ঞাপন জারি করুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নবম পে স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবনের সামনেই কিন্তু যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আসা, তারা আপনারা দেখতে পাচ্ছেন যে থালা নিয়ে তারা বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান লেখা কাগজ নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। নবম পে স্কেলের দাবিতে তাদের এই আন্দোলন চলছে।